কুরআনুল কারীমের সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, তোমরা যখন নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করবে, নিজেদের ঘরের মধ্যে তোমরা অনুপ্রবেশ করবে, ফাইদা দাখালতুম বুয়ুতান, নিজেদের ঘরে তোমরা যখন প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তখন নিজেদের মধ্যে সালামের বিনিময় করবে। রব্বুল আলামিন বলেন, এটা হলো তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত পবিত্র এবং বরকতপূর্ণ একটা ইবাদত। কাজেই তোমরা নিজেদের ঘরে যখন প্রবেশ করবে তখন তোমরা নিজেদের পরিবারকে সালাম প্রদান করবে। মৃত্যুর সময় যেরকম ফেরেশতারা সালাম দিবে, জান্নাতের সুসংবাদ প্রদান করবে, এই মানুষটা যখন আবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখনও কিন্তু ফেরেশতারা ওই মানুষটাকে সালাম প্রদান করবে। এই কথাটাই কুরআনুল কারীমের সূরাতুর রাদের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা প্রত্যেকটি গেটের মধ্যে, জান্নাতের প্রত্যেকটি গেটের মধ্যে তাদেরকে সালাম প্রদান করবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ-দার, এরপরে বলবে তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি আল্লাহর রহমত, বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ-দার, কতই না উত্তম প্রত্যাবর্তন স্থল। কেননা দুনিয়াতে তোমরা নানান দুঃখে কষ্টে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস না হারিয়ে আল্লাহর প্রতি তুমি খুশি থেকে ধৈর্য ধারণ করেছো। বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ-দার, কতই না উত্তম প্রত্যাবর্তন ধৈর্যশীলদের। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি সালামের আমল করবে, সালামের প্রচার এবং প্রসার করবে, মৃত্যু হবে তাদের পবিত্র অবস্থায়। শুধু তাই নয়, মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে সালাম প্রদান করবে। এখানেই শেষ নয়, বরং মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে বলবে তাদের কোনো ভয় নেই, তাদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে। শুধু মৃত্যুর সময় তাদেরকে সালাম প্রদান করা হবে না, বরং কবর থেকে যখন আবার পুনরুত্থান করা হবে সেই সময় ফেরেশতারা তাদেরকে সালাম প্রদান করবেন। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যখন সেই বান্দা প্রবেশ করবে, জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে তাকে ফেরেশতারা সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। الحمد لله الذي لولا لطفه ما اهتدينا، ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان بكل شيء حسيبا صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا الله وتوبوا إليه إنه هو التواب الرحيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم إذا فعلتموه تحاببتم قال أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام या रब हमें दे इश्क़ मुहम्मद या रब हमें दे इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन वो मोहम्मद ही मोहम्मद वुल्दे हमारा रात दिन बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिहि तो जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह व अला जसदि मुहम्मदिन फिल अजसाद व अला
قلبي محمد في القلوب وعلى قبر محمد في القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার লাখো কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে রব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার জন্য আমাকে এবং শোনার জন্য আপনাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য জবান খুলতে দিল থেকে রব্বুল আলামিনের আলিশানে কালিমাতুশ শুকরিয়া পাঠ করে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه ঐতিহ্যবাহী পশ্চিম ঢাকা বাইতুল মুজাহিদ মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম বাসাবাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের আলিশানে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করলাম। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল মুজরিমিন বিশ্ব নবী সাইয়্যিদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসার 86 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম হলো সমস্ত মানব জাতির জন্য একটা পথ প্রদর্শক। এই কোরআন মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনা দিয়ে থাকে। এজন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালামের ফজিলত, সালামের সঠিক নিয়ম, সুন্নত তরিকায় সালাম এবং তার গুরুত্ব, মুসাফাহা কাকে বলে এবং মুআনাকা কাকে বলে এবং তার সঠিক পদ্ধতি কি। খুতবার মধ্যে আমি সূরাতুন নিসার যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমি ভূমিকা লম্বা না করে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنِ مِنْهَا أَوْ رُدُّوهَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنِ مِنْهَا তোমাদেরকে যখন অভিবাদন করা হবে তা অপেক্ষা উত্তম অভিবাদন তোমরা করবে। যখন কোন ব্যক্তি সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামের প্রতি উত্তরে জবাব এভাবে প্রদান করতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই বাক্যে সালাম দেওয়া হবে তার চাইতে একটা বাক্য বেশি বলা হলো উত্তম। আসসালামু আলাইকুমের জবাবে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার যদি সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
তখন জবাবে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আপনার জন্য রহমতের দোয়া করলো, আপনি শুধু রহমত নয় বরং রহমতের সাথে সাথে বরকতের দোয়াও আপনি করেন। সালাম হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে শেখানো আমাদের জন্য উত্তম একটা অভিবাদন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কথা বলার আগে সর্বপ্রথম তোমরা সালাম প্রদান করবে। আগে সালাম পরে কালাম, কারণ সালাম এমন একটি সুন্নাত, এমন একটি আমল যে আমলটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ছোট মনে হলো, কিন্তু এর ফজিলত, এর মহত্ব এবং গুরুত্ব অপরিসীম। একটা সমাজকে আদর্শ সমাজ হিসাবে নির্মাণ করতে হলে সুন্নতের বিকল্প নাই। একটা সমাজের মানুষ ভ্রাতৃত্ব বন্ধন ধরে রাখতে হলে, টিকে রাখতে হলে এই সালামের কোনো বিকল্প নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। তথা যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, যেই শব্দের মাধ্যমে তোমাদেরকে সালাম দেওয়া হয়েছে তা থেকে উত্তম সালামের প্রতি উত্তর তোমরা করবে। সূরাতুন নিসার 86 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন হাসিবা। কেননা রব্বুল আলামিন সমস্ত কিছুর হিসাব রক্ষক, সমস্ত কিছুর হিসাব তিনি রাখেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসি নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালাম দেওয়া, মানুষকে বেশি বেশি খানা খাওয়ানো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, আত্মীয়তার সম্পর্ককে যত্ন করে সংরক্ষণ করা, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। 4 নাম্বার বলেন, রাতের বেলা মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে তুমি দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করো। 5 নম্বরে রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, আর তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য সালাম অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা আমল। যদিও এটা আমরা অনেকে এই আমলটাকে অনেক ছোট মনে করি, ছোট বিষয় মনে করি। যারা দুনিয়ার মধ্যে রাসূলের আদেশ অনুযায়ী, রাসূলের উপদেশ অনুযায়ী বেশি বেশি সালাতের প্রচার এবং প্রসার করবে, তাদের ফজিলতের কথা শুধু হাদিসে নয়, কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে এসেছে। দুনিয়ায় যারা বেশি বেশি সালাম প্রদান করবে, সালামের আমলটা করবে, কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। যারা দুনিয়ায় বেশি বেশি সালামের আমল করবে, সালামের প্রচার এবং প্রসার করবে,
কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যু ঘটাবেন, ফেরেশতারা তাদের মৃত্যু ঘটাবে পবিত্র থাকা অবস্থায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা যখন তাদের রূহ কবজ করবে, জান কবজ করবে, তাদের যখন মৃত্যু ঘটাবে তারা বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি রহমত, উদখুলুল জান্নাতা, এবং তোমরা জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, ইতিপূর্বে তোমরা দুনিয়াতে যে নেক আমল করেছো তার বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে জেনে নিলাম যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি সালামের প্রচার এবং প্রসার করবে, সালামের এই আমলটা বেশি বেশি করবে, তাদের মৃত্যু হবে পবিত্র থাকা অবস্থায়। শুধু তাই নয়, মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে সুসংবাদ প্রদান করবে, জান্নাতের সুসংবাদ। মৃত্যুর সময় তাদেরকে ফেরেশতারা সালাম প্রদান করবে। কাজেই দুনিয়াতে যারা বেশি বেশি সালাম প্রদান করবে তাদের ফজিলতের কোনো ঘাটতি নেই, ফজিলতের কোনো কমতি নেই। শুধু মৃত্যুর সময় নয়, মৃত্যু থেকে পুনরায় যখন মানুষকে আবার পুনরুত্থান করা হবে তখনও ফেরেশতারা তাদেরকে সালাম প্রদান করবে। আবার যখন সেই মানুষগুলো হিসাব নিকাশের পর জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে সেই সমস্ত ফেরেশতারা তাদেরকে সালাম প্রদান করবে। এজন্য হাদিসের মধ্যে এসেছে ক্বালাল মালাইকাতু সালামুন আলাইক ইয়া ওয়ালি আল্লাহ, যারা দুনিয়াতে বেশি বেশি সালামের আমল করবে, সালামের প্রচার এবং প্রসার করবে, মৃত্যুর সময় ফেরেশতারা বলবে হে আল্লাহর বন্ধু, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম, স্বয়ং রব্বুল আলামিন তোমাকে সালাম প্রদান করেছে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা বলবে আল্লাহু ইয়াকরাউকা আলাইকাস সালাম, দুনিয়াতে তুমি নেক আমল করছো, বেশি বেশি সালাম প্রচারের প্রসার করছো, এজন্য স্বয়ং রব্বুল আলামিন নিজে তোমাকে সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াকরাউকা আলাইকাস সালাম। শুধু তাই নয়, হাদিসের মধ্যে লেখে ওয়ায়ুবাশশিরুকা বিল জান্নাহ, ফেরেশতারা বলবে আল্লাহ তোমাকে শুধু সালাম প্রদান করেনি বরং জান্নাতের সুসংবাদও প্রদান করেছে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, দুনিয়াতে তুমি বেশি বেশি সালামের প্রচার প্রসার করেছো, যার কারণে তোমার মৃত্যুর সময় রব্বুল আলামিন তোমাকে সালাম প্রদান করলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। কাজেই উদখুলিল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে কিন্তু শেষ নয়, রব্বুল আলামিন সুনানে ইবনে মাজার 1845 নম্বর হাদিসের মধ্যে এসেছে قال عليه الصلاة والسلام بين أهل الجنة في نعيمهم, জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত গুলো উপভোগ করতে থাকবে, জান্নাতের মধ্যে যখন নাজ নিয়ামত উপভোগ করবে, ইয সাতা লাহুম নূর, হঠাৎ করে একটা আলো চমকে উঠবে, একটা নূর চমকে উঠবে। হাদিসের মধ্যে এসেছে, সুনান ইবনে মাজার হাদিস, এই আলোটা যখন চমকে উঠবে তখন জান্নাতবাসীদের সকল জান্নাতবাসীগণ একসাথে একযোগে ফারাফাউ রুসাহুম, তারা তাদের মাথাগুলো এভাবে আসমানের দিকে উঠিয়ে দেখবে।
সকল জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে তার নিয়ামতগুলো উপভোগ করবে, হঠাৎ করে একটা নূর চমকে উঠবে উপর থেকে। এবার সমস্ত জান্নাতবাসীরা একসাথে একযোগে উপরের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে। হাদিসের মধ্যে আসছে ফাইদার রাব্বু قد أشرف عليهم من فوقهم, যখন সবাই উপরের দিকে তাকাবে দেখবে যে স্বয়ং রব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। যখন রব্বুল আলামিনকে উপর থেকে সমস্ত জান্নাতবাসীরা দেখবে একসাথে একযোগে, এরপরে রব্বুল আলামিন বলবেন ফাকাদা আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীগণ তোমাদের প্রতি আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। এটা কাদের জন্য? কাদের জন্য? এত বড় সৌভাগ্য যে স্বয়ং রব্বুল আলামিন তাদেরকে সালাম প্রদান করলেন। যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি সালামের প্রচার এবং প্রসার করবে, তাদের এরকম ফজিলত মৃত্যুর সময় তারা সালাম পাবে, ফেরেশতারা সালাম দেবে। মৃত্যুর পরবর্তী কবর থেকে যখন পুনরুত্থান করা হবে তখনও তাদেরকে ফেরেশতারা সালাম দেবে। আবার যখন জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে তখনও তাদেরকে ফেরেশতারা সালাম দিবে। এখানেই কিন্তু শেষ হইতে পারত, কিন্তু এখানেই শেষ হয় নাই, বরং জান্নাতের নিয়ামত ভোগ করার পরে স্বয়ং রব্বুল আলামিন নিজেই সমস্ত জান্নাতবাসীদেরকে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। এই জন্য সালামের ফজিলত এবং সালামের গুরুত্ব এবং মহত্ব অনেক বেশি। কুরআনুল কারীমের সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, তোমরা যখন নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করবে, নিজেদের ঘরের মধ্যে তোমরা অনুপ্রবেশ করবে, ফাইদা দাখালতুম বুয়ুতান, নিজেদের ঘরে তোমরা যখন প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তখন নিজেদের মধ্যে সালামের বিনিময় করবে। রব্বুল আলামিন বলেন, এটা হলো তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত পবিত্র এবং বরকতপূর্ণ একটা ইবাদত। কাজেই তোমরা নিজেদের ঘরে যখন প্রবেশ করবে তখন তোমরা নিজেদের পরিবারকে সালাম প্রদান করবে, কারণ এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র এবং বরকতপূর্ণ একটা ইবাদত। কারণ সালামের মধ্যে রয়েছে বরকত এবং শান্তির দোয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কথা বললেন যে চারটা কাজ করো আর তুমি নিরাপদে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। সেই চারটা কাজের এক নাম্বার হলো আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করো। ওয়া আতঈমুত তাআম, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও। এই হাদিসের এই অংশের মধ্যে এই কথা নির্ধারণ করা হয়নি যে তুমি মিসকিনদেরকে, ফকিরদেরকে বেশি বেশি খাওয়াও, এটা বলা হয়নি, বরং আম ভাবে বলা হয়েছে আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম, বেশি বেশি সালামের পরিচিত অপরিচিত ছোট বড় সবাইকে তুমি বেশি বেশি সালাম করো, বেশি বেশি সালাম প্রদান করো। ওয়া আতঈমুত তাআম, আর মানুষকে বেশি বেশি খানা খাওয়াও। কারণ একজন মানুষকে যখন আপনি খাবার খাওয়াবেন, খাবারের পরে যে সে তৃপ্ত হবে, এই তৃপ্তি আপনার জন্য অনেক বড় দোয়া। দোয়া মানুষ হাত তুলে করা লাগে না, মুখ দিয়ে করা লাগে না। দোয়া আসলে মানুষ যখন খুশি হয় অন্তর থেকেই চলে আসে। কি বলেন, ঠিক কিনা? তো 3 নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে তুমি অবশ্যই এটাকে বিচ্ছিন্ন করবে না, বরং আত্মীয়তার সম্পর্কে রক্ষা করবে। 4 নাম্বার ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি সব সময় না পারো, কিছু কিছু সময় তুমি এই ঘুমানোর সময়, রাতে মানুষ সবাই ঘুমাইতেছে, তুমি 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটি কাজ করো, 5 নাম্বার কাজ, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য সালাম যদিও এটা ছোট একটা আমল, কিন্তু এটার ফজিলত এবং এটার গুরুত্ব অনেক বেশি, কারণ সালামের মধ্যে রহমত এবং বরকতের দোয়া রয়েছে। এজন্য আমরা বেশি বেশি সালামের প্রচার এবং প্রসার করব। আদর্শ সমাজ বিনির্মাণে সালামের বিকল্প নেই। এবার আসুন আমরা জেনে নিলাম কোরআন থেকে, যখন নিজের ঘরে প্রবেশ করব তখন নিজেদের ফ্যামিলির লোকদেরকে সালাম দেব, অন্যের ঘরে যখন প্রবেশ করব তখনও কিন্তু সেই ঘরের অধিবাসীদেরকে আমরা সালাম দেব। কিন্তু আমরা ধরেন একটা ঘর খালি, একটা জায়গাতে আপনি প্রবেশ করতে হবে, এখানে ঢুকতে হবে, এই ঘরটা খালি, তখন কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখালেন যে তখন তুমি সালাম প্রদান করো। সেই সালামটা স্বাভাবিক সালাম হবে না, বরং সেই সালামটা হবে কিরকম? আসসালামু আলাইনা ইয়া ইবাদিয়াস সালিহিন। এই সালাম কখন করব? আপনি খালি একটা ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, অথবা মসজিদের মধ্যে, মসজিদ খালি, আপনি প্রবেশ করলেন, ফজরের সময় মসজিদ একদম খালি, আপনি প্রবেশ করলেন, আপনি তখন এই সালামটা দিবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এতে করে কি হবে? সেই খালি ঘরের মধ্যে যত অনিষ্টতা আছে, জিনেরা থাকতে পারে, সেই সমস্ত অনিষ্টতা থেকে আপনি সালামের মাধ্যমে পরিত্রাণ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সেখানে যদি কোনো নেককার জিন থাকে অথবা কোনো ফেরেশতা থাকে, সেই ফেরেশতারা আপনার সালামের উত্তর প্রদান করবে। এজন্য খালি ঘরের মধ্যে প্রবেশ করতেও আমরা সালাম প্রদান করব, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তখন এই সালামটা প্রদান করব। আসুন আমি খুতবার মধ্যে যে হাদিসটি পড়েছি, এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আমরা এই হাদিসটা শুনেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার হবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজেদের মধ্যে পারস্পরিক যে ভ্রাতৃত্ব, পারস্পরিক যে মিল বন্ধন, এটা না থাকবে, পরস্পরের মধ্যে যে ভালোবাসা, এটা না থাকবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তুমি ঈমানদার হতে পারবে না। মৃত্যুর সময় যেরকম ফেরেশতারা সালাম দিবে, জান্নাতের সুসংবাদ প্রদান করবে, এই মানুষটা যখন আবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখনও কিন্তু ফেরেশতারা ওই মানুষটাকে সালাম প্রদান করবে। এই কথাটাই কুরআনুল কারীমের সূরাতুর রাদের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা প্রত্যেকটি গেটের মধ্যে, জান্নাতের প্রত্যেকটি গেটের মধ্যে তাদেরকে সালাম প্রদান করবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাত-দার। এরপরে বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি আল্লাহর রহমত, বিমা সাবারতুম ফানি'মা উকবাত-দার। কতই না উত্তম প্রত্যাবর্তন স্থল, কেননা দুনিয়াতে তোমরা নানান দুঃখে কষ্টে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস না হারিয়ে আল্লাহর প্রতি তুমি খুশি থেকে ধৈর্য ধারণ করেছো। বিমা সাবারতুম ফানি'মা উকবাত-দার, কতই না উত্তম প্রত্যাবর্তন ধৈর্যশীলদের। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি সালামের আমল করবে, সালামের প্রচার এবং প্রসার করবে, মৃত্যু হবে তাদের পবিত্র অবস্থায়। শুধু তাই নয়, মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে সালাম প্রদান করবে। এখানেই শেষ নয়, বরং মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে বলবে তাদের কোনো ভয় নেই,
তাদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে। শুধু মৃত্যুর সময় তাদেরকে সালাম প্রদান করা হবে না, বরং কবর থেকে যখন আবার পুনরুত্থান করা হবে সেই সময় ফেরেশতারা তাদেরকে সালাম প্রদান করবেন। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যখন সেই বান্দা প্রবেশ করবে, জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে তাকে ফেরেশতারা সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। এবার আসুন, নিজের ঘরে যখন প্রবেশ করব তখন নিজেদের পরিবার পরিজনকে সালাম প্রদান করব। আমরা যখন অন্যের ঘরে প্রবেশ করব সেই ব্যাপারে রব্বুল আলামিন বলেন সূরাতুন নূরের আয়াত নাম্বার 27, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুমতি এবং সালাম প্রদান করবে। নিজের ঘরে আমরা যখন প্রবেশ করব তখন নিজেদের পরিবার পরিজনদেরকে সালাম প্রদান করব, কিন্তু অন্যের ঘরে যখন আমরা প্রবেশ করব, অন্যের ঘরে প্রবেশ করার সুন্নাত তরিকা এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা হলো সর্বপ্রথম ওই ঘরের মালিক থেকে, ওই ঘরের অধিবাসী থেকে আমি অনুমতি নেব এবং সালাম প্রদান করব, এরপরে অন্যের ঘরে আমি প্রবেশ করব। কারণ রব্বুল আলামিন কুরআনুল আয়াতের মধ্যে সরাসরি বললেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবে না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ তোমরা অনুমতি পাবে না এবং সালাম প্রদান করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবে না। তাহলে আমরা জানতে পারলাম নিজের ঘরে যখন প্রবেশ করব তখনও নিজেদের পরিবার পরিজনদেরকে সালাম প্রদান করব, আবার অন্যের ঘরে যখন প্রবেশ করব তখনও কিন্তু আমরা সালাম প্রদান করব এবং অন্যের ঘরে প্রবেশের জন্য আমরা অনুমতি নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অন্যের ঘরে আমরা কিভাবে প্রবেশ করব। এটা তো কোরআন থেকে জানলাম, হাদিসের মধ্যে এসেছে আমি যখন অন্যের ঘরে প্রবেশ করব সে তার ঘরের মধ্যে কোন কাজে ব্যস্ত আছে আপনি কিন্তু সেটা জানেন না। এজন্য সুন্নাত তরিকা হলো অন্যের ঘরে যখন আমরা প্রবেশ করব সর্বপ্রথম আমি সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের জবাব যদি আমি ঘরের ভেতর থেকে না পাই তাহলে দ্বিতীয়বার আরো একবার সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরেও যদি আমি ওই ঘরওয়ালা ব্যক্তির কাছ থেকে জবাব না পাই, জবাব না শুনি, রাসূল বলেন দ্বিতীয় আরেকবার তুমি সেই ঘরে প্রবেশ করার জন্য সেই ঘরের অধিবাসীকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তিনবার সালাম দেওয়ার পর ওই ঘরের অধিবাসী যদি সালামের জবাব না দেয় তুমি সেই ঘরের মধ্যে আর নক করবে না। সেখান বর্তমান তো মডার্ন যুগ, আধুনিক যুগ চলে আসছে, মানুষগুলো এখন বিভিন্ন বসবাস করে, বিভিন্ন তলায়, 4 তলায়, 5 তলায়, 10 তলায়, 12 তলায়। এখন নিচতলায় সালাম দিলে তো আমি সেখানে বসতে পারবো না, অথবা এমন ভাবে দরজা যে কোনো ভাবে সালাম দিলে ভেতরে যাওয়ার সাউন্ড কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি যেহেতু কলিং বেলের সিস্টেম রয়েছে আমি কি করব, লাগাতার কলিং বেল চাপতে থাকবো না। একটা ভদ্রতা বলে একটা জিনিস আছে, সেটাই রব্বুল আলামিন এই কোরআনে শিখিয়েছেন এবং সুন্নাতের মধ্যে আমাদের বিশ্বনবী শিখিয়েছেন। আমি একবার কলিং বেল চাপ দিব, অপেক্ষা করব, এরপরে যদি আমি ভেতর থেকে কোনো সারা শব্দ না পাই দ্বিতীয়বার চাপ দেব, অপেক্ষা করব, এরপরে যদি কোনো সারা শব্দ না পাই দ্বিতীয়বার চাপ দেব,
এরপরে যদি কোনো সাহায্য না পাওয়া যায়, যেটা করার মাধ্যমে তোমাদের নিজেদের মধ্যে মহব্বত বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকালা আফশুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি নিজেদের মধ্যে সালামের প্রচার এবং প্রসার করো। এই সালামের প্রচার এবং প্রসার করলে তোমাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, মহব্বত বৃদ্ধি পাবে। কাজে তোমরা বেশি বেশি নিজেদের মধ্যে সালামের প্রচার এবং প্রসার করো। আসুন আমরা সালাম সম্পর্কে অনেক জানলাম, সালাম কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে সেটাও জেনে নিলাম। কিন্তু সালাম যেরকম একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল, এটার সাথে সাথে সালামের সাথে সাথে মুসাফাহা করা, এটাও একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল। সমস্ত নবীরা এবং সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবী এবং সমস্ত বুজুর্গানে দ্বীনেরা এই মুসাফার আমলটা করতেন। এখন প্রশ্ন হলো, আমরা মুসাফাহার সঠিক পদ্ধতি কি, কিভাবে সুন্দরভাবে সুন্নাত তরিকায় মুসাফা করব? আমরা আসলে এক হাতে মুসাফা করি, কিন্তু সুন্নাত তরিকা হলো উভয় হাতে, দোনো হাতে মুসাফা করা। যার সাথে আমি মুসাফা করব উভয় হাতে করব, এতে করে নিজের অধিক বিনয় প্রকাশ পায়। কারণ সমস্ত নবীগণ, সাহাবীগণ, তাবেঈগণ এবং বুজুর্গানে দ্বীনরা তাদের অভ্যাস এটাই ছিল, উভয় হাতে মুসাফা করা। এতে করে পারস্পরিক ভক্তিত্ব বন্ধন বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায় এবং অধিক বিনয় প্রকাশ পায়। কারণ এখানে আমাদের একটি ভুল ধারণা, সমাজের মধ্যে কিছু মানুষ এটাকে ভুল প্রচার করেছে। বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইয়েরা অথবা আল্লামা মাযহাবী ভাইয়েরা, তারা বলতে চায় এক হাতে মুসাফা করা হলো সুন্নাত। কিন্তু কিতাবের মধ্যে আসছে, তারা এই হাদিসটাকে এভাবে প্রচার করে, তারা বলে কানা বাইনি ওয়া কানা ইয়াদি বাইনা ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলেন। সে সাহাবী বর্ণনা করতেছে যে আমার হাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই হাতের মাঝখানে ছিল। এখন এই সাহাবী যে এই হাদিসটা বর্ণনা করেছে, এই হাদিসটা যিনি বর্ণনা করেছে তিনি হলো আল্লাহ রাসূলের সাহাবী, আর যার সাথে মুসাফা করছেন তিনি হলেন দো জাহানের সরকার, সারা জাহানের বাদশা, তিনি হলেন বিশ্ব নবীজি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, বিশ্ব নবীজি তার সাথে দুই হাতে মুসাফা না করলে তার হাত কি রাসূলের হাতের মাঝখানে থাকে? দুই হাতে রাসূল মুসাফা করলেন, তাহলে সাহাবী এক হাতে মুসাফা করার এরকম ধৃষ্টতা সাহাবায়ে কেরাম কখনো করেন? সাহাবী এক হাতে মুসাফা করবে, রাসূল দুই হাতে মুসাফা করবে, এরকম ধৃষ্টতা কখনো সাহাবায়ে কেরাম করেননি। তাহলে বুঝতে হবে, রাসূল যেরকম দুই হাতে মুসাফা করছেন, সেই সাহাবীও কি করছেন? দুই হাতে মুসাফা করছেন। এজন্য সুন্নাত পদ্ধতি হলো উভয় হাতে মুসাফা করা। সমস্ত মানুষদের গুনাহগুলো ক্ষমা করে দেয়, এজন্য আমরা সুন্নাত পদ্ধতিতে মুসাফা করি। এবার আসুন, সালাম যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত আমল, প্রত্যেকটিরই ফজিলত আছে। সালামের ফজিলত আমরা এতক্ষণ শুনলাম, সবাই যেহেতু সংক্ষিপ্ত সকলের ফজিলত বলা সম্ভব না, সঠিক পদ্ধতি জানিনি আমরা। মুসাফার পদ্ধতি জানলাম, মুসাফা যেরকম সুন্নত, সালাম যেরকম সুন্নত গুরুত্বপূর্ণ আমল, এরকম আরো একটি সুন্নত হলো মুআনাকা করা। মুআনাকা, আমরা বর্তমান মুআনাকার সঠিক পদ্ধতি এবং মুআনাকা কাকে বলে এটা আমরা জানি না। আমরা জানি কোলাকুলি করা, কিন্তু কোলাকুলি করা সুন্নত না, মুআনাকা করা হলো সুন্নত। কোলাকুলি করা যায়, এতে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়, কিন্তু সুন্নত পদ্ধতি হয় না। মুআনাকা এটা বাবে মুফাআলা থেকে এসেছে, অনুক থেকে মুআনাকা, তার অর্থ হলো গর্দানের সাথে গর্দান লাগানো, গলার সাথে গলা লাগানো। আমরা যেটা করি মুআনাকা, সেটা হলো বুকের সাথে বুক লাগাই, এটাকে মুআনাকা বলা যাবে না, বরং
বর্জর, এটাকে মোসাদেরা বলা যাবে। সদর সাথে সদর, বুকের সাথে বুক। কিন্তু মুআনাকা করা হলো সুন্নাহ, এবং মুআনাকার সময় দোয়া পড়া, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, হে আল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের উভয়ের মুহাব্বতকে বৃদ্ধি করে দিন। কত সুন্দর দোয়া। এজন্য আমরা মুআনাকা করব। এটা সঠিক পদ্ধতি কি? গলার সাথে গলা মিলাবো। অনেকে উভয় পাশে গলা মিলায়, এটাকে মুআনাকা বলে, এটাকে কোলাকুলি বলে। কিন্তু মুআনাকা হবে আপনি তার সাথে মুআনাকা করছেন, তার গর্দানের ডান আপনার গর্দানের ডান, আপনার ডান পাশ তার ডান পাশ। একবার হবে, এবং একবার যখন করব তখন এই দোয়া পড়ব। এই দোয়া পর্যন্ত অপেক্ষা করব, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। যাই হোক, আমরা জেনে নিলাম সালামের গুরুত্ব এবং ফজিলত, সালাম কিভাবে দিতে হবে, কোথায় কোথায় সালাম দিতে হবে, মুসাফাহার সঠিক পদ্ধতি, মুসাফাহার সুন্নাত পদ্ধতি, কিভাবে মুসাফা করতে হবে। 3 নাম্বার জেনে নিলাম যে মুআনাকা কাকে বলে, মুআনাকা করার পদ্ধতি। আবার বলছি মুআনাকা বিষয়টা, আপনার ডান গর্দানের ডান পাশ, যার সাথে মুআনাকা করছেন তার গর্দানের ডান পাশ একবার হবে, এবং এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আজকের জুমার আলোচনা থেকে আমরা 3টা বিষয় জানলাম, সালামের গুরুত্ব এবং ফজিলত। 2 নাম্বার বিষয় হলো মুসাফার সঠিক পদ্ধতি। 3 নাম্বার মুআনাকার সঠিক পদ্ধতি। আল্লাহ তাআলা যে সমস্ত কথা বলেছি শুনেছি, আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।